আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চকলেট মার্বেল স্লাইস কেক। এই কেকটা ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দের একটা কেক। চায়ের সঙ্গে অথবা দুধের সঙ্গে এই কেকটা খেতে পারেন। আবার বাচ্চাদের লাঞ্চ বক্সে এই কেকটা দিতে পারেন। এই কেকটা ভীষণ সফট এবং স্পঞ্জি হয়ে থাকে। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করি। এখানে একটা বাউলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। 1 মিনিট বিট করার পরে এর মধ্যে হাফ কাপ চিনি অ্যাড করছি। মিষ্টি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। এটা বিট করার জন্য আমি ইলেকট্রিক বিটার ইউজ করেছি, তবে আপনার কাছে এটা না থাকলে হ্যান্ড বিটার ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ডিমটা ফোম হয়ে গেলে বিটার সরিয়ে নিব। এর মধ্যে অল্প একটু জায়ফল গ্রেট করে দিচ্ছি। আপনার কাছে জায়ফল না থাকলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এবারে অ্যাড করছি 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে ইউজ করতে হবে। এবারে একটা হুইস্কের সাহায্যে খুবই হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা হয়ে গেলে এর মধ্যে থেকে অর্ধেক ব্যাটার অন্য একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। অর্ধেক ব্যাটারের মধ্যে 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ব্যাটারটা একটু গাঢ় মনে হলে 1 টেবিল চামচ তরল দুধ ইউজ করতে পারেন। এদিকে একটা মোল্ডের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যেন কেকটা খুবই সহজে ডিমোল্ড হয়ে যায়। এবারে কেকের প্লেন ব্যাটারটা অল্প করে মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর উপরে কোকো পাউডার মিশ্রিত ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একইভাবে লেয়ার করে দুটো ব্যাটার দিয়ে দিব। একটা টুথপিক অথবা কাঠি নিয়ে ব্যাটারের মধ্যে ঢুকিয়ে এভাবে করে ঘুরিয়ে দিব, যেন ভেতরে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসে। এদিকে চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে একটা প্লেট রেখেছি। ঢাকা দিয়ে 5 মিনিট প্রিহিট করে নিব। ঢাকনার মধ্যে যে ফুটো আছে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। মোল্ডটা একটু ট্যাপ করে নিয়েছি, যেন ভেতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে আসে। 5 মিনিট পর মোল্ডটা কড়াইয়ের মধ্যে বসিয়ে লো ফ্লেমে বেক করে নিব 25 মিনিটের জন্য। পঁচিশ মিনিট পর একটা টুথপিক দিয়ে কেকটা চেক করব। টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে, মানে কেকটা ভালো মতো হয়ে গিয়েছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবারে ডিমোল্ড করে নিব। কেকটা একটা ছুরির সাহায্যে স্লাইস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমই নিত্য নতুন রেসিপির ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশি রাঁধুনির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।